So we see that sentence construction, you know that what is sentence, and sentence is one kind of statement and what we are talking or we are writing, we are expressing our ideas. Actually these are all this sentence. Sentence is of 5 kinds: assertive, interrogative, imperative, optative, exclamatory. So first one, assertive sentence. It's a statement about event, person, animal or thing. অ্যান্ড এটা হচ্ছে সাধারণত কোনো বক্তব্য কোনো ঘটনাকে নিয়ে বা কোনো ব্যক্তি বা বস্তু প্রাণীকে নিয়ে বিশেষভাবে বলে থাকে। ফর এক্সাম্পল, উই আর লার্নিং গ্রামার, পিপল আর প্রোটেস্টিং এগেনিস্ট ট্রাইরানি। সো এগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স চিনার একটা উপায় হচ্ছে এটা শেষে ফুল স্টপ থাকবে। এই যে দেখো এখানে ফুল স্টপ আছে, দেখতেছ, এইটা একটা চিনার উপায়। আর ফার্স্টের দিকে আমাদের এখানে একটা সাবজেক্ট থাকবে অ্যাসার্টিভ সেন্টেন্সের, এখানে আছে পিপল, এটা একটা এই যে দেখা গেল, এটা মাথায় রাখবো আমরা। অ্যাসার্টিভ সেন্টেন্স চিনার উপায় হচ্ছে এর শেষে একটা ফুল স্টপ থাকবে এবং শুরুতে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব তো থাকবেই। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্সের 2 প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যান্ড দেন নেগেটিভ। সো এই অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক আর নেগেটিভ মানে হচ্ছে না বোধক। যেসব সেন্টেন্সের মধ্যে নো, তারপরে হচ্ছে নেভার, নট, এই টাইপের শব্দ থাকবে, এটা ধরে নিব যেটা নেগেটিভ। তো আমরা দেখবো এবার স্ট্রাকচার অফ অ্যাফার্মেটিভ, মানে হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভের স্ট্রাকচারটা দেখবো। এখানে স্ট্রাকচার, ফার্স্টের একটা স্ট্রাকচার হচ্ছে এরকম: সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, দেন হচ্ছে কমপ্লিমেন্ট। তো এই লাইফ ইজ শর্ট, সাবজেক্টের জায়গায় লাইফ অ্যান্ড ভার্বের জায়গায় ইজ অ্যান্ড শোর। সো দিস ইজ আওয়ার কমপ্লিমেন্ট। দ্য অনেস্ট আর হ্যাপি, রমজান ওয়াজ দ্য ফার্স্ট বয় ইন আওয়ার ক্লাস। সো আমরা এখানে একটা কোয়েশ্চেন হতে পারে যে কমপ্লিমেন্ট বিষয়টা কি। কমপ্লিমেন্ট বিষয়টা হচ্ছে নর্মালি এখানে সাধারণত সাবজেক্ট সম্পর্কে একটা পরিচয় দিবে বা ভালো মন্দ কিছু একটা বোঝাবে। এই কমপ্লিমেন্টের দায়িত্ব হচ্ছে এটা। আর এইখানে কমপ্লিমেন্ট হতে গেলে এই ভার্বের জায়গায় আমরা বি ভার্ব বসাবো। লাইক এখানে যে ইজ আছে, এখানে আর আছে, এখানে ওয়াজ আছে, তো বি ভার্বগুলো এখানে বসবে। অ্যাকচুয়ালি আমরা আশা করি আমি এখানে একটু ইয়েও করে দিচ্ছি। ওকে, বি ভার্বটা বসবে। তারপরে হচ্ছে আমাদের এখানে ইয়েও হতে পারে, যেমন স্মেল, টেস্ট, ওকে, এরকম কিছু ভার্ব এখানে বসতে পারে। আমরা একটু এদিকে চলে যাই। এখানে দেখতে পাচ্ছি আমরা দ্য অনেস্ট আর হ্যাপি। সো অনেস্ট শব্দটা মূলত একটা অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভে সাবজেক্টের জায়গায় বসছে, সেই জন্য এখানে তার আগে একটা দা বসাতে হয়েছে। আর এখানে অ্যাডজেক্টিভের আগে যখন আমরা একটা দি বসাবো তখন এটা কমন নাউনের হয়ে যাবে এবং এটা প্লুরাল হয়ে যাবে। দ্যাটস ওয়াই এখানে আর বসছে। কেমন? ওকে। তারপরে হচ্ছে যেমন দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, লাইক এরকম কিছু আর কি। তারপরে সেন্টেন্সে দেখি আক্তার ওয়াজ আ ফর্মার চেয়ারম্যান, শি লুকস প্রেটি। এই যে শি লুকস প্রেটি, এই যে একটা ভার্ব, এটা একটা ভার্ব। তারপরে হচ্ছে এখানে আমরা এখানে কমপ্লিমেন্ট পাচ্ছি, এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে। তো আমরা একটু বলে রাখি অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্টের জায়গায় পার্টস অফ স্পিচের যে বিষয়গুলি বসে আমি একটু লিখে দিই পাশে। যেমন একটা বসে হচ্ছে নাউন বসে, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ বসে। ওকে, কমপ্লিমেন্টের জায়গায় একটু খেয়াল করে দেখো, কমপ্লিমেন্টের জায়গায় আমরা নাউন আর হচ্ছে এই ইয়ে বসাবো। কমপ্লিমেন্টের জায়গায় আমরা নাউন এবং অ্যাডজেক্টিভ বসাবো। তো এখানে দেখি আমরা লাইফ ইজ শর্ট, তো শর্ট এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে আমাদের এখানে মিলে গেল। আর হ্যাপি এটাও একটা অ্যাডজেক্টিভ। তারপরে হচ্ছে যে এখানে দেখি আমরা রমজান ওয়াজ দ্য ফার্স্ট বয়, সো এটা একটা নাউন এবং তার আগে অ্যাডজেক্টিভ বসছে, বাট এটা একটা নাউনকে এখানে বুঝেছে। তারপরে হচ্ছে আক্তার ওয়াজ আ ফর্মার চেয়ারম্যান, সো এটাও একটা নাউন। কেমন? আর আবার প্রিটি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখলাম যে কমপ্লিমেন্টের জায়গায় আমরা পার্টস অফ স্পিচের নাউন অথবা অ্যাডজেক্টিভ বসাবো। অ্যান্ড ইন দ্য প্লেস অফ ভার্ব উই উইল ইউজ বি ভার্ব। আর তারপরে হচ্ছে যে এরকম কিছু ভার্ব থাকবে, যেমন লুক থাকবে, স্মেল থাকবে, টেস্ট থাকবে, এই ভার্বগুলিও বসবে। কেমন? তারপরে আমরা চলে যাব হচ্ছে সেকেন্ড স্ট্রাকচারে, অর্থাৎ সেকেন্ড স্ট্রাকচার অফ অ্যাফার্মেটিভ, এবং সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। তো আমরা দেখে নিই। ফার্স্টে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে হচ্ছে একটা ভার্ব থাকবে, তারপর হচ্ছে একটা অবজেক্ট থাকবে। তো দেখি আমরা
দ্য মুন শাইন্স অ্যাট নাইট। এই সেন্টেন্সে নর্মালি এখানে কিন্তু অবজেক্ট নেই, তো আমরা এর মানে এই না যে অবজেক্ট থাকতেই হবে। দ্য মুন শাইন্স অ্যাট নাইট। আর হচ্ছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটাতেও কোনো অবজেক্ট নেই। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, সো এখানেও কোনো অবজেক্ট নেই। তো এখানে আমি বলে রাখি, তো আমরা যদি ধরে নিই ভার্বটাকে, এখানে যে ভার্বটা বসছে, এখানে এই ভার্বটা বলতে যে কোনো ভার্বই বসতে পারবে, বিশেষ করে অ্যাকশন ভার্ব। তো ভার্ব হচ্ছে নর্মালি অ্যাকশন ভার্ব, আর হচ্ছে নন অ্যাকশন ভার্ব। আমি একটু বলে রাখছি, এখানে একটা ভার্ব আছে, এই ভার্বটার নাম হচ্ছে নন অ্যাকশন ভার্ব। কেমন? এটাতে কোনো অ্যাকশন নেই, বিকজ লাইফ ইজ শর্ট, এটাতে কোনো অ্যাকশন নেই বা কোনো কাজ নেই। আর এখানে এই ভার্বটা হবে অ্যাকশন ভার্ব। ওকে, তো আমরা একটু বুঝে নিই। অ্যাকশন ভার্ব হচ্ছে দুইটা, একটা হচ্ছে নন অ্যাকশন, আর হচ্ছে তোমার অ্যাকশন ভার্ব। নন অ্যাকশন ভার্ব আর হচ্ছে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব মানে কাজ থাকবে, লাইক মুন শাইন্স, সো এখানে এটা কাজ বুঝেছে, এটাকে এখানে অ্যাকশন আছে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, রাইজেস এখানেও তোমার এখানেও অ্যাকশন হচ্ছে, এটা কারণ উঠতেছে, রাইট? এরকম দ্য ডাইড, মারা গেছে, এটা একটা অ্যাকশন। কিন্তু এই অ্যাকশন ভার্বটা হচ্ছে আবার দুইটা, একটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব আর হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্বটা নর্মালি এই ভার্বের পরে অবজেক্ট থাকে, আবার দেখা গেল যে ইনট্রান্সিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের পরে কোনো অবজেক্ট থাকবে না। সো এটাই হচ্ছে আমাদের একটা বিষয়। এখানে কিন্তু এই সায়েন্সটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব, এখানে অবজেক্ট নেই। Rises is also intransitive verb, there is no object. Died, this is an also intransitive verb. তো আমরা একটা ট্রান্সিটিভ ভার্ব নিয়ে একটা এক্সাম্পল দেখাই, যেখানে অ্যাকশন থাকবে, অবজেক্টও থাকবে। ওকে, ফর এক্সাম্পল, আই প্লে ফুটবল। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এই ফুটবল এটা হচ্ছে একটা অবজেক্ট, আর প্লে হচ্ছে এটা একটা ট্রান্সিটিভ ভার্ব, এটা অ্যাকশন ভার্ব। আশা করি আমি বুঝতে পারছি। সেটা হচ্ছে, আমি আবারও বলে দিচ্ছি, ভার্ব হচ্ছে দুইটা, একটা হচ্ছে অ্যাকশন ভার্ব আর হচ্ছে নন অ্যাকশন ভার্ব। নন অ্যাকশন ভার্বগুলির মধ্যে বি ভার্বে চলে যায়, আর অ্যাকশন ভার্বের মধ্যে বাকিগুলো চলে আসে। আর অ্যাকশন ভার্বের মধ্যে যেমন এখানে শাইন আছে, রাইজেস আছে, প্লে আছে, ইট আছে, গো আছে, মুভ আছে, রাইট আছে, লাইক এরকম কিছু ভার্ব। তারপরে হচ্ছে অ্যাকশন ভার্বটা আবার দুইটা প্রকার, একটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। তো ইনট্রান্সিটিভ ভার্বের উদাহরণ হচ্ছে এগুলি, যেখানে কোনো অবজেক্ট থাকবে না। আর ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে এখানে ফুটবল, এখানে অবজেক্ট থাকবে। ওকে, আমরা এবার চলে যাই হচ্ছে স্ট্রাকচার অফ নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ বলতে আমরা এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভটাকে বোঝাচ্ছি। ফার্স্টে আমরা সাবজেক্ট অ্যান্ড অক্সিলারি ভার্ব, তারপর একটা নট থাকবে, প্রিন্সিপাল ভার্ব থাকবে, যদি ইফ দ্বারা বুঝেছে, যদি, অ্যান্ড কমপ্লিমেন্ট থাকবে। এখানে আমরা দেখি লাইফ ইজ নট আ বেড অফ রোজ, সো এটা একটা নেগেটিভ। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, সো এখানে আমরা এই যে নট দেখতে পাচ্ছি এরকম। হি ডাজ নট সিম স্যাড, এই যে সিম। সো আগেরটা খেয়াল করলেই চলবে, জাস্ট এখানে নট বসে দিলেই হবে। তারপরে হচ্ছে এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি প্রিন্সিপাল ভার্ব একটা চলে আসছে, সিম। ওই যে আমরা বলছিলাম যদি থাকে, যে এখানে চলে আসছে হি ডাজ নট সিম স্যাড। তারপরে সেকেন্ড স্ট্রাকচারটা দেখি আমরা, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস প্রিন্সিপাল ভার্ব অ্যান্ড অবজেক্ট। তো আমরা এখানে দেখি উই শুড নট ওয়ার্ক কেয়ারলেসলি। তো নেগেটিভ করতে গেলে আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের অক্সিলারি ভার্ব লাগবেই, এবং অক্সিলারি ভার্বের সাথে একটা নট দিতে হবে, যেমন শুড নট ওয়ার্ক। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ক একটা প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, এখানে যদিও আমাদের ইয়ে নাই, অবজেক্ট নাই, ওই যে আগের মতো ইনট্রান্সিটিভ ভার্ব, সমস্যা নেই। দ্য বয় ডাজ নট লার্ন হিজ লেসন্স প্রপারলি। সো এখানে ডাজ নট মানে হচ্ছে এখানে একটা অক্সিলারি ভার্ব, এখানে আমরা এখানে নট চলে আসছে, অ্যান্ড লার্ন হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব, অ্যান্ড হিজ লেসন্স এটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট। সো আর এইটা আমাদের একটা এটা আমাদের অ্যাডভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হচ্ছে। তো এই গেল এটা। দ্য ক্রাফট আর নট লাভড বাই অল, এটা একটা প্যাসিভ সেন্টেন্সে চলে গেছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি নট আছে, এখানে লাভ। ওকে, তারপর আমরা চলে যাব হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়াট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক্স আ কোয়েশ্চেন। ওকে, ইন দিস সেন্টেন্স উই আস্ক পিপল ফর ইনফরমেশন। আমরা কোয়েশ্চেন করে থাকি যে সেন্টেন্সটা, এটাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার জন্য একটা উপায় হচ্ছে, সহজ একটা উপায়, এর শেষে কোয়েশ্চেন মার্ক থাকবে, এর শেষে একটা কোয়েশ্চেন মার্ক থাকবে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি কোয়েশ্চেন মার্ক থাকবে। সো এইগুলো কোয়েশ্চেন মার্ক থাকবে এরকম করে।
তো আমরা এই স্ট্রাকচারটা দেখছি, এখানে 6টা স্ট্রাকচার আছে। তো আমরা একটু ফার্স্টের দিকে চলে যাই। একটা হচ্ছে টু বি ভার্ব, ফার্স্টে আমাদের টু বি ভার্ব থাকবে, এন্ড দেন সাবজেক্ট থাকবে, তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট থাকবে, মানে কম মানে হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে, আমরা তো এখন জানি যে হোয়াট ইজ কমপ্লিমেন্ট। ওকে, সো দেখি আমরা এখানে একটা এক্সাম্পল দেখি, ইজ হি লেট। সো এখানে টু বি ভার্ব একটা ইজ আসছে, সাবজেক্ট আসছে হি, তারপর হচ্ছে লেট, এখানে আমরা একটা অ্যাডভার্ব ইউজ করা হয়েছে। সো এটা একটা কমপ্লিমেন্ট এখানে, এই যে এটা। তারপরে হচ্ছে এখানে আরেকটা আছে, আর ইউ আ স্টুডেন্ট। সো দিস ইজ অক্সিলারি ভার্ব এন্ড সাবজেক্ট, আর ইউ স্টুডেন্ট, দিস ইজ আওয়ার কমপ্লিমেন্ট। ওকে, সো লুক এট and second structure number second, auxiliary verb, and then আমাদের এখানে একটা সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে একটা মেইন ভার্ব থাকবে, তারপর আমাদের এক্সটেনশন থাকবে। যদি না থাকে তো অসুবিধা নেই, থাকতেও পারে, নাও থাকতে পারে। তো আমরা একটু দেখি auxiliary verb সেকেন্ড। এখানে হ্যাভ দে গন টু মার্কেট, হ্যাভ এখানে আমাদের auxiliary verb চলে আসছে, এই যে এটা। তারপরে হচ্ছে দে সাবজেক্ট, মেইন ভার্ব হচ্ছে গন। এখানে যেহেতু হ্যাভ আসছে, ভার্বের 3 নাম্বারটা এখানে চলে আসবে, অর্থাৎ অ্যাকশন ভার্বগুলিকে আমরা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এন্ড পাস্ট পার্টিসিপল এই তিনটাতে নিয়ে যাব। টু মার্কেট ইজ আওয়ার এক্সটেনশন। তারপর হচ্ছে হ্যাড দ্য ডক্টর কাম টু সি দ্য পেশেন্ট। সো এখানে আমাদের এখানে একটা অক্সিলারি ভার্ব আসছে, সাবজেক্ট, এন্ড কাম ইজ আওয়ার মেইন ভার্ব, এন্ড টু সি দিস ইজ আওয়ার এক্সটেনশন। ওকে, এন্ড দেন আমরা চলে যাব হচ্ছে কোথাতে। ওকে, আর আরো একটা আছে এখানে, ওয়াজ দ্য বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই। সো অক্সিলারি ভার্ব এন্ড দেন সাবজেক্ট এন্ড ফ্লাইং, ভার্বটা আইএনজি ইউজ করা হয়েছে, এন্ড ইন দ্য স্কাই এটা হচ্ছে আমাদের একটা এক্সটেনশন বা অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলা যেতে পারে। তারপর আমরা থার্ড নম্বর স্ট্রাকচারটা দেখবো, সেটা হচ্ছে ডু ডিড ডাজ। লুক এট দিস, ডু ডিড ডাজ, এই তিনটার যে কোনোটা থাকবে, এন্ড সাবজেক্ট এন্ড মেইন ভার্ব থাকবে। মেইন ভার্ব হচ্ছে ভার্বের ওয়ান, খেয়াল করে দেখো আরেকবার, ডু ডিড ডাজ, মেইন ভার্ব। এখানে মেইন ভার্ব বলতে এখানে ভার্বের ওয়ান থাকবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে বা ভার্বের বেস ফর্ম থাকবে, যেভাবে বুঝি আমরা, এক্সটেনশন থাকবে, নাও থাকতে পারে। সো আমরা একটু দেখে নিই, এই ডু এবং ডাজ হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটের জন্য, আর ডিড হচ্ছে পাস্ট ইনডেফিনিটের জন্য। লুক এট দিস, ডু আর হচ্ছে ডাজ প্রেজেন্ট ইনডেফিনিটের জন্য, আর ডিড হচ্ছে পাস্ট ইনডেফিনিটের জন্য। তো আমরা দেখি এক্সাম্পলে, ডাজ হি লাইক দিস সার্ভিস, ডাজ হি লাইক দিস সার্ভিস। ওকে, ডাজ আসছে এখানে, এখানে ডাজ আসছে এবং এখানে ভার্বটাও বেস ফর্ম চলে আসছে। লুক এট দিস, সো এখানে সাবজেক্টে চলে আসছে, এন্ড ডিড এটা হচ্ছে আমাদের পাস্ট ফর্ম। তারপরে হচ্ছে এখানে আমাদের ডিস্টার্ব, ডিড পিপল ডিস্টার্ব ইউ। সো এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1, গট ইট। সো একটু আমরা দেখে নিই এখানে ডু ডাজ। তারপর বলছে এখানে WH ওয়ার্ড থাকবে, WH ওয়ার্ড বলতে হু, হোয়াট, তারপরে হচ্ছে হাউ, হোয়াই, ওয়ার, হ্যাঁ, এরকম বিষয়গুলি থাকবে, অর্থাৎ এখানে WH ওয়ার্ডগুলি থাকবে, এন্ড মেইন ভার্ব থাকবে, আর হচ্ছে সরাসরি মেইন ভার্ব থাকবে। মেইন ভার্বের যে কোনো ফর্মই হতে পারে, এক্সটেনশন থাকবে। তো আমরা দেখি, হু কেম হিয়ার, কে এখানে এসেছিল বা কারা এখানে এসেছিল। সো আমরা এখানে দেখতে পাচ্ছি হু আসছে আমাদের W, তারপর এটা সরাসরি ভার্ব নিয়ে আসছি, তারপর হচ্ছে আমাদের এখানে হিয়ার, এটা আমাদের একটা এক্সটেনশন। সো হু কেম হিয়ার, এর বাংলা হচ্ছে কে এসেছিল অথবা কারা এসেছিল। হ্যাঁ, যদি বলা হয় যে কে যায়, হু গোজ, আর কারা যায় তাহলে হু গো। খেয়াল করে দেখো, আমি একটু লিখে দিচ্ছি এখানে, লুক এট দিস, হু গো এটা হলো কারা যায়, এখানে বহুবচন। আর যদি বলা হয় যে কে যায় তাহলে হবে হু গোজ। ওকে, তো এই গেল, এটা হু গোজ মানে হচ্ছে কে যায়, এখানে একজনকে বোঝাবে, হু গো মানে এখানে বহুবচন বা প্লুরালকে বোঝাবে, কারা যায়। তারপরে দেখি আমরা এখানে আরেকটা আছে, হোয়াট হ্যাপেন টু ইউ। সো দেখো এখানে হোয়াট আসছে, তারপরে এখানে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, সরি পাস্ট ফর্ম আসছে, তারপরে এখানে একটা এক্সটেনশন আছে। সো এখানে দেখতে পাচ্ছি আমরা হোয়াট হ্যাপেন টু ইউ, হোয়াট মেক্স ইউ লাভ, হ্যাঁ, হোয়াট মেক্স ইউ স্যাড, লাইক আমরা এভাবে বলতে পারি। হ্যাঁ, ওকে। তারপরে আমরা দেখছি এখানে W ওয়ার্ড থাকবে, নাম্বার 5 স্ট্রাকচার, WH ওয়ার্ড থাকবে, তারপরে হচ্ছে একটা অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, মেইন ভার্ব থাকবে, তারপরে হচ্ছে এক্সটেনশন থাকবে। তো আমরা দেখি এখানে হোয়াট আর ইউ ডুইং ইন দ্য গ্রাউন্ড। সো এখানে দেখতে পাচ্ছি আমরা হোয়াট, এখানে আসছে হোয়াট। ওকে, তারপরে এখানে আমাদের প্রেজেন্ট ফর্ম, তারপরে হচ্ছে আমাদের এখানে ভার্ব লাইন দিয়েছে, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স,
ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে এখানে আর কিছু আছে, when did father come, সো এখানে আমাদের একটা WH ওয়ার্ড, আচ্ছা এটা আমাদের এটা অক্সিলারি ফর্ম, আর when did father come, ওকে। তারপর আমরা দেখবো এখানে WH নাম্বার 6 স্ট্রাকচারটা দেখো, এখানে WH ওয়ার্ড থাকবে, তারপরে হচ্ছে টু বি ভার্ব থাকবে, অ্যান্ড দেন সাবজেক্ট থাকবে। লুক অ্যাট দিস, WH ওয়ার্ড অ্যান্ড দেন টু বি ভার্ব অ্যান্ড দেন সাবজেক্ট। যেমন এখানে আছে হু ইজ হি, সো এখানে আমাদের সেই WH ওয়ার্ড আছে, এখানে বি ভার্ব আছে, তারপর হচ্ছে এখানে সাবজেক্ট ওয়্যার আর ইউ, সো এখানে আমাদের একইভাবে আমাদের এখানে WH ওয়ার্ড অ্যান্ড দেন এখানে আমাদের ভার্ব আছে, ওকে, হোয়ার আর ইউ। এই গেল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার বেসড। আমরা আবারও একটু স্ন্যাপশট নিয়ে নিতে পারো সবাই। এখানে দেখি আমরা টু বি ভার্ব দিয়ে স্টার্ট হবে, অক্সিলারি ভার্ব দিয়ে স্টার্ট হবে, ডু ডি ডাজ দিয়ে স্টার্ট হবে, WH দিয়ে শুরু হবে, WH এর পর অক্সিলারি ভার্ব থাকবে, W ওয়ার্ডের পরে বি ভার্ব থাকবে, ওকে। এই গেল। তারপর আমরা যে বলছি যে নেক্সট সেন্টেন্স, এটা হচ্ছে আমাদের থার্ড সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। হোয়াট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স এক্সপ্রেসেস অ্যান অর্ডার, অ্যান অ্যাডভাইস, রিকোয়েস্ট, কমান্ড, ওকে। এটা দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ এগুলো করে থাকে, এই সেন্টেন্সগুলো প্রকাশ করে থাকে। আচ্ছা, তো আমরা এই সেন্টেন্সগুলি চিনার একটা উপায় হচ্ছে এর শেষে একটা ফুল স্টপ থাকবে। লুক অ্যাট দিস, এখানে একটা ফুল স্টপ থাকবে, আর এইখানে আমাদের সেন্টেন্সের শুরুতে কোনো সাবজেক্ট থাকবে না, ওকে। আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স আর হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যেও মিল আছে, একটা জায়গায় শেষেও ফুল স্টপ থাকবে, বাট দ্য ডিফারেন্স ইজ দ্যাট দেয়ার ইজ নো সাবজেক্ট ইন ইম্পারেটিভ সেন্টেন্স। এটাই হচ্ছে আমাদের ডিফারেন্সটা। সো আমরা একটু দেখে নিলাম স্ট্রাকচারটা, দেখে আমরা সরাসরি এখানে একটা ভার্ব দিয়ে স্টার্ট করবো, অ্যান্ড দেন অবজেক্ট, তারপর হচ্ছে ফুল স্টপ। লুক, তো আমরা একটু দেখি এক্সাম্পল, ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার, ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার। সো ব্রিং মি এখানে সরাসরি আমাদের ভার্ব বসে গেছে, ভার্বের অবশ্যই মেইন ভার্বটাই বসবে, V1 বসবে, বা প্রেজেন্ট ফর্ম বসবে, বা বেস ফর্ম বসবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এখানে ব্রিং, তারপরে হচ্ছে আমাদের বাকিটা আমাদের এখানে সরাসরি বসে গেল এইরকম। চেক ইউর ইমোশন, হ্যাঁ, তোমার আবেগকে দমন করো, চেক ইউর ইমোশন। সো আমাদের এখানে ভার্ব চলে আসছে, তারপরে হচ্ছে বাকিটা আমাদের এখানে অবজেক্ট, এখানে আমাদের ফুল স্টপ আছে। তারপর আমাদের সেকেন্ড স্ট্রাকচারটা হচ্ছে ইম্পারেটিভের এরকম, ফার্স্টে আমরা ডু নট থাকবে, অ্যান্ড দেন ভার্ব, অ্যান্ড দেন অবজেক্ট, অ্যান্ড দেন ফুল স্টপ। সো ডু নট এখানে, অর্থাৎ এই ভার্বগুলির আগে ডু নট বসে দিলেই চলবে। ডু নট ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার, বা ডু নট চেক ইউর ইমোশন, অথবা এভাবে করে দেবে, ডু নট লাফ অ্যাট দ্য পুয়ার, গরিবকে দেখে উপহাস করো না। ডু নট লাফ অ্যাট দ্য পুয়ার, ডু নট রান ইন দ্য সান, অর্থাৎ রোদে দৌড়াদৌড়ি করো না। সো এখানে আমাদের এখানে ডু নটটা চলে আসছে, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম, ওকে, ভার্বের বেস ফর্ম। লুক অ্যাট দিস, বেস ফর্ম, এই যে এখানেও ভার্বের বেস ফর্মই আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এরপরে স্ট্রাকচার, ওকে, প্লিজ দিয়ে স্টার্ট হবে, সেন্টেন্স প্লিজ, উই ক্যান ইউজ প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, নেভার। সো এরকম আমরা এগুলো ইউজ করব। দেন আমরা এখানে ভার্ব দেবো, অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম, অ্যান্ড দেন অবজেক্ট দেবো। লুক অ্যাট দিস, প্লিজ অর কাইন্ডলি হেল্প মি, প্লিজ হেল্প মি, or we can say kindly help me, or you can say always follow the rules of country, always। সো এখানে আমরা অলওয়েজ পেয়ে গেছি, আর এখানে এই যে ফলোটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। তারপর হচ্ছে নেভার হার্ট পিপল, সো এখানে নেভার দ্বারা নেগেটিভ বুঝাইছে, আর হার্ট এখানে আমাদের ভার্বের নেভার হার্ট পিপল, মানুষকে কষ্ট দিও না। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের ফোর্থ নাম্বার স্ট্রাকচার হচ্ছে লেট দিয়ে স্টার্ট হবে, অ্যান্ড দেন এখানে একটা সাবজেক্ট থাকবে, অ্যান্ড ভার্ব, অ্যান্ড দেন অবজেক্ট। দেখি আমরা এখানে লেট হিম টেক আ কাপ অফ টি, এখানে লেটের পরে একটা বিষয় আমাদের মাথায় রাখবো, আমরা আমাদের যে প্রনাউনগুলি আছে, যদি আমরা যদি এখানে নাউন বসাই তাহলে তো হলো, যেমন হচ্ছে যে লেট ইফতি টেক আ কাপ অফ টি, এখানে আমরা নাউনও বসাতে পারি। আমি একটু এক্সাম্পল লিখে দিচ্ছি, লেট Hassan take a cup of tea, ওকে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের এখানে একটা নাউন বসালাম, আমরা সরাসরি নাউন বসাবো, কোনো অসুবিধা নেই। লেট এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্মই বলবে, ইটস ওকে, অলওয়েজই বলবে। আচ্ছা, আর এখানে আমাদের যে এখানে এই যে এখানে তোমার ইয়ে বসলো, হিম বসলো, এখানে যে লেট আস গো ফর ওয়াক, চলো আমরা একটু বেরিয়ে আসি বা হেঁটে আসি। সো এখানে আমাদের যে এখানে আস আসছে, আর এখানে যে হিম আসছে, এগুলো প্রনাউনের অবজেক্টিভ ফর্মগুলো বসবে। কেমন আমরা একটু দেখি।
ফর এক্সাম্পল আই হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফর্ম, আর এই আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, কেমন? তারপরে হচ্ছে হি হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফর্ম, তারপরে হচ্ছে আমাদের এখানে হিম হচ্ছে আমাদের অবজেক্টিভ ফর্ম, হিম। সো এরকম করে আমাদেরকে এগুলো দেখে নিব আমরা। তো আরেকবার একটু দেখি আমরা অবজেক্টিভ ফর্ম প্রনাউনগুলো একটু শিখি আমরা। মি, তারপরে হচ্ছে আস, হিম, হার, তারপরে হচ্ছে বহুবচনের জন্য দেম, এরকম। আচ্ছা, আর ইটও আমরা চাইলে বসাতে পারবো। আর কি কোনোটা কি বাদ পড়ে গেছে? ওকে, সো এই হচ্ছে আমাদের এই অবজেক্টিভ ফর্ম অফ প্রনাউন। এগুলো আমরা লেটের পরে বসাবো, অবশ্যই খেয়াল রাখবা। তারপর আমরা চলে যাব হচ্ছে যে অপটেটিভ সেন্টেন্স। হোয়াট ইজ অপটেটিভ সেন্টেন্স? ইট রিপ্লাইজ টু আ ডিজায়ার, আ প্রেয়ার অর আ ব্লেসিং। আমাদের প্রার্থনামূলক করে থাকি যেটা, বা উইশ করে থাকি, এই অপটেটিভ সেন্টেন্সকে আমাদের প্রয়োজন পড়ে যায়। তো আমরা এখানে স্ট্রাকচারটা দেখছি একটু। আমরা যখন কাউকে আশীর্বাদ করব বা কাউকে দোয়া করব, তখন আমরা এই ধরনের এই অপটেটিভ সেন্টেন্সের হেল্প নিব আমরা। তো ফার্স্টে আমাদের এখানে মে থাকবে, এম এ ওয়াই, মে থাকবে, অ্যান্ড দেন এখানে ইউ থাকতে পারে। হ্যাঁ, এখানে আমরা যে প্রয়োজনীয় জিনিস আমরা একটু দেখে নিই। মে ইউ বি হ্যাপি, লুক অ্যাট দিস, মে ইউ বি হ্যাপি। সো এখানে একটা বি ভার্ব, বি শব্দটা চলে আসছে, আর এখানে মে মানে কিন্তু এখানে ওই যে আমাদের মে ক্যান মডেল ভার্ব না, এখানে এটা আশীর্বাদের জন্য আমাদের মেটা ইউজ করতে হয়। হ্যাঁ, তারপর হচ্ছে মে আল্লাহ সেভ ইউ, এখানে মে আল্লাহ, তারপর হচ্ছে সেভ ইউ। তো এখানে আমাদের অলওয়েজ বি ভার্ব বসাতে হবে, সরি প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, ভার্বের বেস ফর্ম বসাতে হবে, বা বর্তমান যেটাকে বোঝায় V1, মে আল্লাহ সেভ ইউ। এখানে মাথায় রাখবো আমরা ভার্বটা অলওয়েজ আল্লাহ, গড এরকম করে। এখানে আমরা কার জন্য দোয়া করছি তার এখানে বসায় দিতে পারি। ওকে, তারপর হচ্ছে লং লিভ, দেন হচ্ছে সাবজেক্ট। লং লিভ আওয়ার কান্ট্রি, লুক অ্যাট দিস। এই যে এখানে আমরা লং লিভটা দেখতে পাচ্ছি, আমাদের দেশ দীর্ঘজীবী হোক বা চিরজীবী হোক, লং আওয়ার কান্ট্রি। লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট কি হোক, দীর্ঘজীবী হোক। সো আমরা এই লং লিভ, তারপর হচ্ছে আমাদের এখানে আমরা যেই যাকে উদ্দেশ্য করছি এইটা এখানে বসাই দেব। তারপরে হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে উড দ্যাট দিয়ে আমরা শুরু করতে পারি অপারেটিভ সেন্টেন্স, উড দ্যাট। তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, দেন হচ্ছে ফুল স্টপ। সো উড দ্যাট উই ওয়ার চিলড্রেন অ্যাগেইন। উড দ্যাটটা আমরা একসাথে বসাই ফেললাম এখানে, ধরে নাও। তারপরে হচ্ছে আমরা এখানে একটা সাবজেক্ট বসালাম। তারপরে এখানে একটা জিনিস খেয়াল করবো আমরা, অলওয়েজই আমরা ওয়ার বসাবো। উড দ্যাট এখানে বসানোর পরে এখানে আমরা যদি বি ভার্ব বসাতে হয়, মনে রাখবো বি ভার্ব কিন্তু এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ঠিক না? তবে এখানে আমরা অনলি ওয়ার বসাবো। যদি এখানে সাবজেক্ট দিয়ে হি থাকে তাহলেও আমরা এখানে ওয়ার বসাবো, হি ওয়ার, ওকে, দে ওয়ার, আই। সো এই জায়গাগুলো একটু মাথায় রাখবো। এটা একটু ব্যতিক্রম রুল, এটা একটু গতানুগতিক করে না, সাপোর্ট করে না, এটা একটু এক্সেপশন ভাবে চলে। তারপরে হচ্ছে আমাদের এখানে হ্যাড দিয়ে আমরা যদি স্টার্ট করি। আচ্ছা, এখানে উড দ্যাট মানে হচ্ছে যদি, হ্যাঁ, যদি আমরা আবার শিশু হয়ে যেতাম, এখানে উড দ্যাট মানে হচ্ছে। আর হ্যাড দিয়ে যদি শুরু হয়, আমরা জানি যে হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্টের একটা অক্সিলারি ভার্ব, বাট এখানে হ্যাডটা হচ্ছে মূলত এখানে একটা আমাদের অপারেটিভ সেন্টেন্সের জন্য আমাদের নিয়ে আসতে হবে হ্যাড, তারপর হচ্ছে সাবজেক্ট। লুক, হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড। যদি আমার পাখির ডানা থাকতো। তো এখানে আমরা হ্যাড এর পরে এখানে কিন্তু ফুল স্টপই বলবো, খেয়াল করে দেখো এখানে কিন্তু সবই ফুল স্টপই বলবে। তো এখানে আমরা এখানে হ্যাড বসালাম, তারপর হচ্ছে সাবজেক্ট বসালাম, তারপর হচ্ছে আমাদের যে টার্গেটটা ছিল এরকম হ্যাড আই মানি, হ্যাঁ, হ্যাড আই আ কার, যদি আমার কার হতো, হ্যাঁ, হ্যাড আই আ কার, হ্যাড আই আ বুক, এরকম আর কি। তারপরে হচ্ছে আমাদের এখানে আই উইশ দিয়ে করব আমরা, আই উইশ, তারপর হচ্ছে আই ওয়ার, লুক এট দিস, আই উইশ আই ওয়ার, আই উইশ আই ওয়ার রিচ ম্যান। এখানে যে আমরা বলেছিলাম যে এখানে বি ভার্ব, এই যে এই জায়গায় বলেছিলাম যে বি ভার্ব যাই থাকুক না কেন এখানে অনলি বি ভার্ব হিসেবে ওয়ার বসবে, আর যদি ভার্ব বসে তাহলে পাস্ট ফর্ম বসবে, কেমন? আই উইশ আই ওয়ার আ রিচ ম্যান। সো এই জায়গাটা এই জায়গায় এখানে, ওকে, এখানে ওয়ারই বসবে অলওয়েজ, এখানে বি ভার্ব হিসেবে ওয়ার বসবে, আর ভার্ব বসলে আমরা পাস্ট ফর্ম বসাবো। তো আমরা একটু দেখে নিই, যদি আমরা যেটা ভার্ব বসাতে পারতাম তাহলে কিভাবে হইতো সেন্টেন্সটা। আই উইশ আই
saw you. ওকে, এই যে I saw you, যদি আমি তোমাকে দেখে থাকতাম। তো এখানে আমরা এখানে বারবার পাস্ট ফর্ম বসালাম। ওকে, সো এখানে আমরা চাইলে ইফ দিয়েও করতে পারি। ইফ আই কুড বি আ প্রেসিডেন্ট ওয়ার আই আ প্রেসিডেন্ট, যদি আমি একজন প্রেসিডেন্ট হতাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ দিয়েও করা যায়, ওয়ার দিয়েও করা যায়। তো যার যেটা ভালো লাগে আমরা ওইভাবে এই স্ট্রাকচারগুলি সবগুলি মাথায় রাখবো। অপারেটিভ সেন্টেন্স স্ট্রাকচারগুলি এখানে 5টা আছে, তো এগুলোকে আমরা ফলো করতে পারি। তারপরে আমরা চলে যাব হচ্ছে যে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ইট শোজ আ স্ট্রং ইমোশন অফ জয় অর সরো অফ মাইন্ড, অর্থাৎ হাসি, কান্না, দুঃখ, কষ্ট পেলে আমরা যা হই তাই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাহায্য নিয়ে থাকি। তো এটার মধ্যে লাস্টে আমরা এক্সক্লেমেশন, এই যে এখানে একটা এক্সক্লেমেশন থাকবে, আমাদের মার্ক থাকবে, এই যে দেখো এরকম। এখানে কোথাও শেষে আছে, কোথাও আবার শুরুর দিকে আছে। এখানে একটু দেখে নাও, এই যে এখানে শুরুর দিকে আছে, কেমন, এই যে দেখো এখানে আছে শেষের দিকে। হ্যাঁ, এগুলো একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে। তো আমরা ফার্স্ট স্ট্রাকচারটাতে চলে যাই। এটা একটা শুরুতে হচ্ছে হাউ দিয়ে স্টার্ট হবে, হাউ এর পর একটা অ্যাডজেক্টিভ বসবে অ্যান্ড দেন সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব। তো আমরা একটি এক্সাম্পল দেখি, হাউ চার্মিং দ্য সিনারি ইজ। আচ্ছা, এখানে হাউ আসছে, লুক অ্যাট দিস, এখানে এই যে হাউ আসছে, আর হচ্ছে এই যে চার্মিং, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ। আর দ্য সিনারি এখানে হচ্ছে এটা সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব চলে আসছে, নর্মালি সেন্টেন্সের মতোই, বাট এখানে একটু হাউ আর এই অ্যাডজেক্টিভ আসছে। আর এখানে লাস্টে আমাদের এখানে যে এই নোট অফ এক্সক্লেমেশন এখানে দেওয়া আছে। ওকে, হাউ প্রিটি দ্য গার্ল ইজ। সো এখানে হাউ এর পর একটা অ্যাডজেক্টিভ আসছে, দ্য গার্ল ইজ, এটা এখানে সাবজেক্ট অ্যান্ড দেন হচ্ছে ভার্বটা। ওকে, তারপর আমাদের স্ট্রাকচার সেকেন্ডটা বলছে যে এখানে ওয়াট থাকবে, তারপরে এই অথবা এন থাকবে, এটা আর্টিকেল বসাতে হবে, তারপরে অ্যাডজেক্টিভ থাকবে, তারপরে সাবজেক্ট ভার্ব থাকবে। তো আমরা একটু দেখি, হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ। হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ। এই সেন্টেন্সটার এই সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা কোথায় দেখো, এখানে হাউ আসছে, তারপর এখানে সরাসরি অ্যাডজেক্টিভ বসে গেছে, আর এখানে ফার্স্টে হোয়াট আসছে, এখানে একটা আর্টিকেল বসছে, তারপর এখানে অ্যাডজেক্টিভ বসছে, আর এখানে নাউন বসছে। অ্যাডজেক্টিভ থাকলে এখানে নাউন থাকবে হোয়াটের সাথে, আর ইট ইজ চলে আসছে। আমরা চাইলে হাউ চার্মিংটাকেও আমরা ওয়ার্ড দিয়ে করতে পারি, হোয়াট আ চার্মিং সিনারি ইট ইজ। ওকে, এভাবে করা যেতে পারে। হোয়াট অ্যান আইডিয়া ইট ইজ, কি চমৎকার একটা আইডিয়া, হোয়াট অ্যান আইডিয়া ইট ইজ, এভাবেও আমরা করতে পারবো। ওকে, সো আমরা এই যে এখানে দেখি 3 নম্বর স্ট্রাকচার, হোয়াট এর পরে এই বা অ্যান আসছে, তারপর একটা নাউন চলে আসছে, তারপরে সাবজেক্ট ভার্ব। 3 নম্বর স্ট্রাকচারটা হচ্ছে এটা, হোয়াট অ্যান আইডিয়া ইট ইজ। এখানে আমরা অ্যাডজেক্টিভ না দিলেও চলে, সরাসরি হোয়াট এর পরে আর্টিকেল এ অথবা অ্যান, আর তারপর হচ্ছে একটা আমাদের নাউন চলে আসবে। তারপর আমরা এখানে দেখবো, এখানে নেক্সটে অ্যালাস দিয়ে স্টার্ট হয়েছে, হায় বা এরকম দুঃখ, কষ্ট, মাথা চাপড়ানো, যেভাবে গল্প মানে করে থাকে চোখা হতে হলে অ্যালাস। তারপর এখানে আমাদের এক্সপ্রেশন চলে আসছে, মার্কটা। তারপরে হাউ দিয়ে শুরু হবে, তারপর অ্যাডজেক্টিভ, সাবজেক্ট ভার্ব। তো লুক অ্যাট দিস, অ্যালাস, এখানে আমাদের নোট অফ এক্সপ্রেশন চলে আসছে, তারপর হচ্ছে হাউ, তারপর হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ চলে আসছে, বাকিটা আমাদের এখানে সাবজেক্ট ভার্ব চলে আসছে। হাউ হেল্পলেস দ্য ওল্ড ম্যান ইজ অ্যালাস, অর্থাৎ এখানে আমরা এখানে একটা, এটা তো একটা মানে খুশির কথা, চার্মিং, তাই না? এখানে যদি কোনো কষ্টের কথা চলে আসে, তাহলে আমরা হাউ এর আগে শুধু অ্যালাসটা দিয়ে দিলে হবে, আর এই চিহ্নটা তখন অ্যালাসের পরে চলে আসবে। এই একই, অ্যালাস মাই নেইবার ইজ ডেড। ওকে, অ্যালাস মাই নেইবার ইজ ডেড, এখানে কিন্তু হাউ নেই, অ্যাডজেক্টিভ নেই, এভাবেও আমরা করতে পারবো, অ্যালাস মাই নেইবার ইজ ডেড। ও ওকে, তারপরে এই যে এখানে দেওয়া আছে ও আ, তারপরে হচ্ছে হাউ অ্যাডজেক্টিভ এরকম, ও হাউ লাভলি দ্য ফ্লাওয়ার ইজ, ব্র্যাভো ইউ হ্যাভ ডান ওয়েল। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে এখানে দেওয়া আছে সাবজেক্ট, তারপরে চলে আসবে ব্র্যাভো ইউ হ্যাভ ডান ওয়েল, হোয়াট আ স্নেক, হোয়াট আ পেটি। তারপর হচ্ছে হোয়াট আ শেম, হোয়াট আ গ্রেট ভিক্টরি, হোয়াট আ ট্র্যাজেডি। সো এই হলো আমাদের আজকের সেন্টেন্স স্ট্রাকচারগুলি।